বাজান আমিও আমার বাবার কবরে রাইগা কপালে চুমা দিয়ে বলছিলাম, আব্বা তুমি ঘুমা। আমি করছি দেখে যে আপনারা করবেন তা না বাবা, এটা করা সুন্নাত না মুহাস্তাব না, এটা ভালোবাসার বহির প্রকাশ। বাবা দুইটা জুমাত হয়ে গেল আমি আর আব্বা বলে ডাকি না। আমার মতো যাদের বাবা নাই গো মালিক, এই বাবা হারাইলিয়াস বাবার মৃত্যুর পরে প্রথম জুমা পড়াইতে আসছে। আল্লাহ আমার মতো যাদের বাবা নাই রে, যাদের মা কবরে চোখের পানি ফেলাইয়া যারা এখন মোনাজাতে কাঁদবে, ওদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইবা। টাকা দিয়া বালিশ বানিয়ে ঘুমিয়ে থাকবেন, ঘুমও আসবে, কিন্তু আপনার ভিতরের যে জ্বালা পোড়া, জনম দুঃখিনী মায়ের জ্বালা, বাবার জ্বালা, এই যন্ত্রণা পৃথিবীর কেউ দেখবে না, একমাত্র আল্লাহ ছাড়া। বারো বছর বয়সে মা হারিয়েছি, তখন একটা কিছু মনে করতে পারি নাই, মা কি জিনিস। মনে মনে ভাবছি বড় হব, ইনকাম করব, আলেম হব। কারণ আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার 1 বছর পরেই আমার মা মারা যায়। আমি কিরাতখানাটাও কমপ্লিট করতে পারলাম আমি, কারণ কওমি মাদ্রাসার বছর শুরু হয় রমজানের পরে, 8ই শাওয়াল থেকে শুরু হয়, 10ই শাওয়াল 8ই শাওয়াল থেকে মাদ্রাসার ভর্তি শুরু হয়। রমজানের আগ পর্যন্ত, অর্থাৎ শবে বরাতের সময় ফাইনাল পরীক্ষা হয়। এই 11টা মাস কওমি মাদ্রাসার ভর্তি শুরু হয়, আর স্কুল কলেজ হলো জানুয়ারি টু জানুয়ারি, আলিয়া মাদ্রাসা জানুয়ারি টু জানুয়ারি। কিন্তু আমি আমার জীবনে স্কুল থেকেই মাদ্রাসায় যাই, কওমি মাদ্রাসা, ফাঁকে ফাঁকে আলিয়া মাদ্রাসায় পড়ছি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যখন মাটা মারা যায় তখন আমার বয়স ছিল মাত্র 12 বছর। সবে মাত্র আমারে মুসলমানি দিছে, সুন্নাতে খাতনা যেটাকে বলা হয়, মুসলমানি। আমার মুসলমানির আমার মনে পড়ে, আমাকে মুসলমানি দেওয়ার পরে আমার, যেটা আমরা পুরুষ ছেলে সবাই জানি, আমার লজ্জা স্থানের ঘাওটাও শুকায় নাই। এই অবস্থায় আমার মা মারা গেছিল। তখন বুঝতে পারি নাই মা এখন বুঝতে পারি, এখন বুঝতে পারি যে পৃথিবীতে যার মা নাই, ওর মতো অচল মানুষ, ওর মতো জনম দুঃখী মানুষ পৃথিবীতে আর। এটা আমি বলি নাই, ভাবতেছেন আমি বলছি তা না। আল্লাহ কোরআনে কি বলে তাই শোনেন, তাহলে বুঝবেন। এখানে অনেক ছেলে মেয়ে আছে মা বাপরে লাইক করে না। এই যে আবুল কাশেম ভাই, উনি একটা মায়ের পাগল ছেলে। এই যে আমাদের মোতাল্লি, এই যে সেক্রেটারি মেহেদি, তারপরে আরিফুল ভাই, অনেক কমিটির ভাইরা আছে, সবার নাম তো আমি জানি না, আস্তে আস্তে সবার নামই জানবো। যাদেরকে আমি সামনে থেকে দেখছি, আমার আব্বার ইন্তেকালের সময় হয়তো কাশেম ভাই যেতে পারেন নাই, আবুল কাশেম ভাই
কিন্তু আমার আব্বার দোয়ার অনুষ্ঠানের দিনে পাগলের মতো ছুটে গেছে। তার মানে কি? দুনিয়ার কোনো কাজে তাকে বাধা দিয়ে রাখতে পারে না, একমাত্র সে বাবার ভক্ত। কথা বলেন না কেন? এই মসজিদের মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে ধরেন এভারেজে 2 থেকে 2,500 হতে পারে না এরকম। সবাই কি আমার বাবার জানাজায় গেছে? দোয়ার অনুষ্ঠানে গেছে? তবে দোয়া করছেন আমি শুনছি, সবাই দোয়া করছেন আমার আব্বার জন্য। আমার আব্বা একটা সাদা মনের মানুষ ছিলেন, তা না হলে 3টা ছেলেরে আলেম বানাইতেন। আমার আব্বা জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, দাওয়াত ও তাবলীগের কাজ করছে। আমার আব্বা 3 সাল লাগাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা 3 সালের সাথে ছিলেন আমাদের গোপালগঞ্জ মসজিদ। আমার আব্বা চরমনায় যাইতেন মাঝে মাঝে, কিন্তু আমার আব্বা সে ব্রিটিশ আমলে ক্লাস 8 না 9 পর্যন্ত পড়ছে, মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন। তা আমি সেই বাবার ঔরসের সন্তান। আমার আব্বা ইচ্ছা করলে আমারে জেনারেল লাইনে পড়াইতে পারতেন, আমারে তা না পড়িয়ে এই মাদ্রাসায় দিছে। আমার আব্বার উদ্দেশ্য কি ছিল জানেন? আবুল কাশেম ভাই গেছিল, মুতাল্লি সাহেব গেছিল। আমার আব্বা যেদিন ইন্তেকাল করবে, দেখেন আমার আব্বা আলেমদের প্রতি তার কতটুকু ভালোবাসা ছিল। যেদিন মারা যাবে ওদিনকে সকাল 9টার থেকে নিয়ে 1টা পর্যন্ত আমি যে নতুন বাড়ি করছি, গ্রামের বাড়ি, আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ লাগাইছি। মিস্ত্রিরা জিজ্ঞেস করছে, আপনি এই গাছ লাগাইতেছেন, এটা কি আপনি খাইয়া যাইতে পারবেন? আমার আব্বাই বলে, আমি খাবো না, আমার ইলিয়াদের সাথে বড় বড় আলেম আসবে এই বাড়িতে, তারা খাইবে। বড় বড় আলেম আসবে এই বাড়িতে, তারা খাবে। আব্বা কয়েকজনের নাম ধরেই বলে গেছে, চরমনার পিসা বাইব, তারপরে জোবায়ের সাহেব আসবে, ওই যে তাবলীগ জামাতের আমাদের আমির সাহেব, হাফিজুর রহমান সিদ্দিকী আসবে, আইয়ুবী সাহেব আসবে, মামুনুল হক আসবে। তারাই গাছের আম খাবে আর আমার লেগে দোয়া করবে। ওই আমার আব্বা তো একবারও বলে নাই এমপি সাহেব আসবে, অমুক আসবে, তমুক আসবে। আমি গাছ লাগাইতেছি, আম গাছ, আমার ছেলের সাথে বড় বড় আলেমরা আসবে, আলেমরা খাবে। এই জন্যই রসুল বলেছেন, কুন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিলান, পারলে আলেম হইও, তা না হলে আলেমের সাথে ভালোবাসা রাখো, তা না হলে আলেমকে দূরের থেকে ভালোবাসো, তা না হলে আলেমরে একক তো দাওয়াত খাওয়াইও, তা না হলে একটা ছেলেরে আলেম বানাইও, নয় নাতিরে আলেম বানাইও। যদি তাও না পারো, ওয়ালা তাকুন খামেস, 4টা স্তরের কোন স্তরে তোমার পাওয়া যাবে না। ফাতুহুলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। বিশ্ব নবীর কথা সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন। আমার আব্বা আমাকে আলেম বানায় এত ভুল করে নাই, করছে? আলেম যে খালি মাদ্রাসায় পড়াবে, খতিবগিরি করবে, আলেম যে খালি ইমামতি করবে, না না না। রসুলের কোন সাহাবী ইমাম, কোন সাহাবী আলেম হওয়ার পরে তারা ইমামতির দায়িত্ব নিছে কয়েকজন? দেখান তো কয়জন? রসুলের 100 লক্ষ সাহাবী সবাই তো আলেম, কি বলেন না কেন? আলেম না? রসুলের কাছ থেকে যারা হাদিস সংগ্রহ করছে তারাই তো সাহাবী। আপনি দেখেন তো কয়জন ইমামতি করছে, কয়জনে মাদ্রাসায় পড়াইছে? হ্যাঁ, তারা একটা কাজ করছে, দ্বীনের কাজ করছে, দাওয়াত ও তাবলীগের কাজ করছে। সুবহানাল্লাহ। এই কাজটা সবাই করছে, কারণ এই কাজটা সবার জন্য ফরজ। এই কাজটা কি সবার জন্য ফরজ? এই কাজটা সব সাহাবী করছে, কিন্তু মাদ্রাসায় পড়ানো, ইমামতি করা, খতিবগিরি করা সব সাহাবী করেন নাই। এমনকি রসুলের 4 জন খলিফার ছাড়া, হাসান হুসাইন ছাড়া, নবীর চাচতো ভাই আহলে বায়াত ছাড়া
ইতিহাসে কমই পাওয়া যায় যে সাহাবীরা মসজিদে নববীতে ইমামতি করছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আলেম হবেন, রাসূল আলেম হইতে বলেছেন। আলেম হইয়া আপনি ব্যাংকে চাকরি করবেন, আলহামদুলিল্লাহ বলেন। সুদবিহীন ব্যাংকে চাকরি করবেন। কারণ আলেম যদি ব্যাংকে চাকরি করে ওই ব্যাংকে সুদ থাকতে পারে না, এই জন্য ব্যাংকেও চাকরি করার দরকার আছে। আছে না নাই? আলেম খেতে খামারে কাজ করবে, আলেম অটো গাড়ি চালাবে, আলেম ট্রাক চালাবে, আলেম বাস চালাবে, আলেম রিক্সা চালাবে, আলেম মসজিদের খতিবগিরি করবে, আলেম মুয়াজ্জিনগিরি করবে, আলেম প্রবাস হবে। আমি এই চোখ দিয়ে দেখছি, এক রুমের ভিতরে 10 জন থাকে, তার ভিতরে একজন আলেম পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একই কোম্পানিতে চাকরি করে, এক রুমে 10 ভাই থাকে, যে আলেম আছে সে ওই রুমের মধ্যে ইমামতি করে। তাহলে আলেম যদি প্রবাসে যায় ইমামতি করার দরকার আছে না নাই? যদি ওই রুমের ভিতরে ওই প্রবাসী আলেম না হয়তো ইমামতি করতে পারতো, একটা নামাজ পড়তো। তাহলে আলেম কি খালি ইমামতি আর খতিবগিরি করবে? আলেম গাড়ির ড্রাইভারি করবে। কেন করবে? শিখাইয়া দেই। যখনই নামাজের আজান হয়ে যাবে হট করে গাড়ি ড্রাইভারি ছেড়ে দিয়ে বলবে সবাই নামাজে যাই, চলেন। কে যাবে না যাবে এটা দেখার বিষয় নয়, ভাই আজান হয়ে গেছে চলেন নামাজ পড়ে আসি। যদি এই লোকটা মদখোর হয় আর 40 জন যাত্রীর ভিতরে 39 জনই নামাজি হয় তাবলীগওয়ালা, ওই মদখোর ড্রাইভার চাইবো, কইবো যে আমার টিপ ধরতে হবে না, আমার সামনে যেও পড়া যাবে। কথা কন না কেন? এই জন্য আলেম ড্রাইভারি করার দরকার আছে না নাই? ট্রাক ড্রাইভার হবে আলেম, ট্রাক ড্রাইভার, ট্রাক চালাবে আলেম। নামাজের টাইম হবে, সাথে সাথে আজানের সাথে সাথে নামাজ পড়বে তার কর্মচারী নিয়ে। কথা বলেন। এই মোবাইল বন্ধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে। একটা অটো রিক্সাওয়ালা রিক্সা চালাবে, অটো রিক্সাওয়ালা দেখবেন অনেক সরমনের মুরিদ আছে, অনেক তাবলীগওয়ালা আছে, মাথায় সাদা পাগড়ি, সবুজ পাগড়ি। আজান পড়ার সাথে সাথে সব যাত্রী বাদ আগে নামাজ পড়ে আসে। কথা বলেন, আছে না? তাহলে আলেম কি শুধু এক জায়গায় থাকবে না সব জায়গায় থাকবে? আমার বিশ্ব নবী বলেছেন, সাহাবীরা রে, কোন আলেমান, যদি পারো আলেম হইও, আও মুস্তামিলান, যদি পারো একটা ছেলেরে আলেম বানাইও, যদি তাও না পারো একটা নাতিরে আলেম বানাইও, যদি তাও না পারো মেয়েটারে আলেম বানাইও। ছেলে কথা শুনে না, মেয়েরে বানাইও, মেয়ে পারো নাই মেয়ের ঘরের নাতিটারে বানাইও। তাও পারলা না, মেয়েটারে অথবা নাতিটারে আলেমের কাছে বিবাহ দিও গো। তাও পারলা না, শুনিয়াল আও মুহিব্বান। কখন মসজিদের আজান হয়, মুয়াজ্জিন সাহেবের আজানটারে প্রেম হিসেবে গ্রহণ কইর। বইল যে এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের কণ্ঠটা অনেক সুন্দর। মুয়াজ্জিন সাহেব আজান দিছে, আমার মাওলার মসজিদে ঢুকতে হবে। কার লাগিয়া বাদসি সুখে, কার লাগিয়া বাদসি সুখে, এই না সুন্দর ঘর। সব সারিয়া চইলা যাব অন্ধকার কবর।
ওই ঘরেতে কে বা দিবে সন্ধ্যার বাতি, ওই ঘরেতে কে শুনাবে আল্লাহর বাণী। এ মুসল্লি ভাইরা, আমি কেমনে বুঝাই রে, কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন তাও আমি জানি না। শুধু আমি এতটুকু বুঝাইয়া যাই, এই দুনিয়ায় যদি সুখে থাকতে চান, কবরে আরামে থাকতে চান, একটা সন্তান অথবা একটা নাতিরে আলেম বানাইয়া যায়। আমি বলি নাই, বিশ্বনবী বলছি। এখন যদি বলেন কি খালি আলেমরাই জান্নাতে যাবে, আমরা কি ব্যবসায়ীরা যাব না? হ্যাঁ, আপনিও জান্নাতে যাবেন। কেমনে? নবী প্রত্যেকটা সেক্টরে হাদিস বর্ণনা করে গেছে, ব্যবসায়ীরা আমি নবীর সাথে জান্নাতে যাব। আরো জোরে শোনেন হাদিসে কি বলে, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যারা আমি নবীর মতো সত্য ব্যবসায়ী, মা'আন নাবিয়্যিন, শুধু নবীর কথা বলে নাই, মা'আন নাবিয়্যিন জমার সিগা, মা মানি সাথে, নাবিয়্যিন মানি দুনিয়ার সত্য ব্যবসায়ী, দুনিয়ার সব নবীর সাথে জান্নাতে। এখন যদি কারণ সব নবীর লাগে লাগবে না, আমি নবী, আমার নবীর উম্মত, আমি আমার নবীর সাথে যাব। এখানে ভাগ আছে, এক এক নবী এক একটা ব্যবসা করতেন। সুবহানাল্লাহ বলেন। যেরকম আমি আপনাকে বলে দিই, আমার আব্বাজান দাউদ আলাইহিস সালাত, আমার আব্বাজান আদম আলাইহিস সালাম ব্যবসা করতেন, কৃষি ব্যবসা। কি ব্যবসা? কৃষি ব্যবসা, বুঝেন তো? সরিষা, কলই, মসুরি, খেসারি, গম, চাউল, আটা, এইগুলোর ব্যবসা করতেন আমার আব্বাজান আদম আলাইহিস সালাম। কারণ ওই জামানায় কাপড় ছিল না, এই জন্য কাপড়ের ব্যবসা কেউ বুঝতো না। যদি কোন তারা ল্যাংড়া থাকতো না, পাতা দিয়া আল্লাহর কুদরতি একটা পাতা পাওয়া যাইতো ওই জামানায়, যেই গাছের পাতাটা কাপড়ের মতো লম্বা হইতো। সুবহানাল্লাহ বলেন। এটা কার কুদরত? জোরে কোন। আজ থেকে ধরেন 200 বছর আগে এই কারেন্ট ছিল, বাংলাদেশে ছিল, আবুল কাসেম ভাই ছিল। আমরা কেমনে মসজিদে বাতি দিতাম? এটা টিনের মসজিদ ছিল, হেরিকেন দিয়ে দিতাম। এই হেরিকেনের আগে আবার কেমনে দিতাম? ল্যাম্পো দিতাম। ল্যাম্পো চিনেন না? একজন মুসল্লি একটা ল্যাম্প ধরে নিয়ে আসতো বাড়িতে, একটা কোপ দিয়ে মেজের কাটে দিয়া ল্যাম্পোটা ইমাম সাহেবের পাশে রাখতো, ওই আলো দিয়ে ইমামতি করতো। মিথ্যা বলছি না সত্য বলছি? গেল। ওই জামানায় কারেন্ট ছিল না, কারেন্ট কি জিনিস এইটা কেউ বুঝতো না। এরপরে হেরিকেনের যুগ আসলো, গ্লাসের ভিতরে বাতিতে ধরাই দিলে, একটা পাত্তা দিলে আবার আলো জ্বলতো। কথা বলেন। ঠিক আমার বাবা আদম আলাইহিস সালামের যুগে বাতি দিত কেমনে? কেরোসিন তেল ছিল না, জাইতুনের তেল ছিল। আমার নবীর যুগেও আলো জ্বালাইতো জাইতুনের তেল দিয়া, কেরোসিন তেল দিয়া না। জাইতুনের তেলের দাম বেশি বিদায় এখন কেরোসিন তেল দিয়ে আমরা বাতি জ্বালাই। সুবহানাল্লাহ বলেন না? 1 লিটার জাইতুন তেলের দাম অরিজিনাল, যেটা দিয়ে রাসূলের যুগে বাতি জ্বালাইতো, আমাদের এই দেশের 1012 টাকা কেজি। আমরা যেটা খাই এটা হলো 2 নাম্বার, সোয়াবিন তেলই বেশি। আল্লাহ, আমি অরিজিনাল জাইতুনের তেল খাইছি রিয়াদে যাইয়া, সৌদি আরবে। এই যে এবার রমজানে
সে অরিজিনাল জাইতুন তেল যদি কেউ খান, গাছ থেকে ভাঙ্গাইয়া চিপড়াইয়া যেই তেলটা বানায় জাইতুন দিয়া, আপনার মুখের মধ্যে সারাটা দিন খালি তেলেরই ঘ্রাণ করব। আমি বুঝাই দেই, আপনি যদি সকালবেলা রসুন দিয়া খালি কাঁচা রসুন খান, সারাদিন কিন্তু ডেকোরের সাথে কাঁচা রসুনের ঘ্রাণই করব। কাঁচা পেঁয়াজ দিয়া যদি এক ডিশ পান্তা ভাত খান, সারাদিন কোরমা খান আর পোলাও খান, গ্যাসটা বাইরেইব পেঁয়াজের। আমিও গ্যারান্টি দিলাম, অরিজিনাল জাইতুন তেল দিয়ে একটা রুটি খাইয়েন, অথবা আঙ্গুলে ভরাইয়া মধুর মতো একটু খাইয়েন। সারাদিন যদি জাইতুনের তেলের গ্যাস না উঠে, আপনি সেদিন আমার বললেন শালি একদিন না, আপনি 2-3 দিন পর্যন্ত অরিজিনাল যদি খাইয়া থাকেন, অরিজিনাল জাইতুন, আপনার পায়খানার সাথেও অরিজিনাল জাইতুন তেলের ঘ্রাণ আসবে। সুবহানাল্লাহ কইলেন না? মক্কা মদিনায় পাবেন অরিজিনাল কিছু কিছু দোকান আছে, বিন দাউদ, বিন ফাহাদ, আব্দুল আজিজ, এরকম বহু দোকান আছে অরিজিনালটা পাওয়া যায়। তো যাই হোক, এটা আমার বলার উদ্দেশ্য না। আদম আলাইহিস সালামের যুগে ব্যবসা ছিল ক্ষেত খামারির ব্যবসা। বুঝাইতে পারছি? ধরেন 100 মাইলের ভিতরে বাড়ি ছিল মাত্র 2-3টা। কয়টা? আর এই দেওয়ান বাড়িতে পুরা সুনকুটার ভিতরে কয়টা টিনের ঘর আছিল, কয়টা বিল্ডিং আছিল, যারা ওই যুগে পয়সা ছিলেন তারা পয়সা বাইর করতে পারবে। কথা কন না কেন? সব দিক দিয়ে আষাঢ় মাসে পানি, উঁচার উপরে 10 ফুট উপরে একটা ছোট্ট বিল্ডিং পাওয়া গেছে পুরা সুনকুটের মধ্যে। বাজান রে, ভালো করে বুঝিয়াল, আজ থেকে যদি 6500 বছর আগে আমার বাবা 10,000 বছর আগে আদম আলাইহিস সালাম এই দুনিয়ায় আসছিলেন, ওই জামানায় তো বাবা বাড়ি ঘর সচরাচর ছিল না। আমার বাবা পুরা জমিনটাই ছিল তার। এমনকি আদম আলাইহিস সালাম ক্ষেত খামারি চাষ দেওয়ার জন্য লোকও পাইতেন না। এই যে আজ থেকে 100 বছর আগে মুরব্বীরা বলতে পারবেন, এই জিলমিল শহরে অনেকে বলতো মাগনা দিলাম তোরে জমিটা, তুই আবাদ করে খা। কথা কর না কেন? এই আবুল কাসেম সাহেবের আব্বা হয়তো বলে দিছে, তোর এই 5 বিঘা দিলাম, তুই বনায় খা, কিচ্ছু আমার দিতে হইব না, যেন ক্ষেতটা মাঠ না হয়ে যায়, জঙ্গল না হয়ে যায়, খেলার মাঠ যেন না হয়, তুই এটার আবাদ করে খা। কথা কর না কেন? এই জন্য 2-4-5 বিঘা দিয়ে দিত মাগনা। বাজান রে, এখন তো 5 জায়গাও কেউ মাগনা দেয় না। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এক নবী আসছে, এক একটা স্টাইল আমি ব্যবসা শিখাইছি। যারা শস্য শ্যামলের ব্যবসা করবা, আদম নবীর সাথে জান্নাতে যাবা। আমি ব্যবসায়ীকে জান্নাতে নেয়ার সিস্টেম করতেছি। সুবহানাল্লাহ, আস্তে কইলে আপনার কপাল লইব না। যারা কাপড়ের ব্যবসা করবা, ইদ্রিস নবীর সাথে জান্নাতে যাবা। ওই যে নবী বলছে, আর নবীজি খালি আমি নবীর সাথে না, যদি আমি নবীর সাথে খালি জান্নাতে যাইতা, তাহলে আমি বলতাম আত-তাজিরু সুদুকুল আমিন মা মুহাম্মদ। এই কথা বলতেন। উনি বলছেন, আমার নবী বলছেন মান নাবিয়িন, কিয়ামত পর্যন্ত আমি নবী শেষ নবী। আমার আগে 1,24,000 পয়গম্বর যারাই আসছে, যে যে ব্যবসা করবা, ওই সিফাত যদি সত্যিকারে থাকে, ওই নবীর সাথে ওই নবীর গাড়িতে জান্নাতে যাবা। যারা লোহা লক্করের ব্যবসা করেন, লোহা লক্কর বুঝেন, লোহা লক্করের ব্যবসা ছিল দাউদ নবীর। কার? এই কথা কন না কেন? কোন নবীর? লোহা লক্করের ব্যবসা যারা করেন, দাউদ নবীর সাথে জান্নাতে যেতে পারেন ইনশাআল্লাহ, যদি আপনার ব্যবসা সহি হয়। কারণ লোহা লক্করের ব্যবসা করছে আপনার আমার আব্বা দাউদ নবী। যেরকম মারহাবা। এইবার আসে, যারা নৌকার ব্যবসা করেন, লঞ্চ, স্টিমার, জাহাজ, তার হাসর হবে নূহ নবীর সাথে। জীবনের প্রথম স্টিমার বানায় আমার বাবা, আপনার বাবা, দ্বিতীয় বাবা নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইলেন না? এই জন্যই নবী কইছেন নাবিয়িন,
নবীদের সিফাত যদি থাকে আসেন। এরপরে যারা আস্তর মিস্ত্রির কাজ করেন না, আস্তর মিস্ত্রি, এই যে ঘর দুয়ার দালান কোঠা বানান, এরা জান্নাতে যাবেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির আব্বাজান ইব্রাহিমের সাথে জান্নাতে যাবেন। কারণ পৃথিবীতে সর্বপ্রথম ঘর আকারে বিল্ডিং তৈরি করে, ঘর বানায়, ঘর ঘর। ইব্রাহিম নবীর আগে কেউ ঘর বানাইতে পারতেন না। সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই মাকাম মানে ঘর। সর্বপ্রথম ঘর বানাইছে তোমার বাপ ইব্রাহিম। আদম নবীর জামানায় ঘর বানাইতো না, তারা পাহাড় কাটে থাকতো। আদম আলাইহিস সালামের আগ পর্যন্ত ঘর পাথর গর্ত বানাইয়া অথবা পাথর পাহাড় কাইটা, যেরকম কবুতরে, ইন্দুরে, সাপে গর্ত বানাইয়া একদিকে মুখ রাখে, বাকি দিকে জানালা কাইটে রাখে ছিদ্রে ছিদ্রে দিয়ে কাঠ দিয়া, ঠিক এইভাবে পাহাড় কাইটা তারা জানলা দিয়া পাহাড় কাইটা থাকতো, কিন্তু ঘর বানাইতে পারতো না। সুবহানাল্লাহ। তো রাজমিস্ত্রি যারা আছেন, আমার বাবা ইব্রাহিমের সাথে জান্নাতে যাবেন। যারা কন্ট্রাক্টর আছেন, সত্যিকারে কন্ট্রাক্টর করলে ইসমাইল নবীর সাথে জান্নাতে যাবেন। পৃথিবীর সর্বপ্রথম কন্ট্রাক্টরই করছে ইসমাইল নবী। আরো জোরে, আরো জোরে। এই জন্যই নবী আমার বলছেন মা'আন নাবিয়িন, নবীদের সাথে জান্নাতে যাবা। এবার আসেন, যারা ব্যবসা করবেন গরু, ছাগল, দুম্বা, ও কাপড়ের ব্যবসা একটু বলতে হয়। কাপড়ে যারা ব্যবসা করবেন, 1 নম্বরে জান্নাতে যাবেন ইদ্রিস নবীর সাথে। 2 নম্বরে আপনি জান্নাতে যাবেন, নবীর যুগে যদি আপনি জন্ম নিয়ে থাকেন, আপনি 2 নম্বরে জান্নাতে যাবেন আবু বকরের সাথে। আরো জোরে, আরো জোরে। আবু বকরের সাথে জান্নাতে যাবেন। কারণ পৃথিবীতে সবচাইতে যত নবীর উম্মাত গুলো আসছেন, সবচাইতে বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন হযরত আবু বকর। আমার নবী কিন্তু কাপড়ের ব্যবসা করতেন না, এটা তো অনেকে জানেন না। কিতাবুল লিবাসে দেখবেন বুখারীতে, আমার নবী ব্যবসা করতেন 3 কোয়ালিটির। কয়টা? 1 নম্বরে নবী ব্যবসা করতেন আতরের ব্যবসা। কিসের ব্যবসা? নবীর বিবিরা আতর বানাইতেন, শিশির মধ্যে ভরে দিতেন। নবী আমার কন্ট্রাক্টরি করে তার শালা আব্দুল্লাহ, শালা করে যেটা বুঝবেন, নবীর সাথেই শালা ব্যবহার করা যাবে না। তারপরও তার ছোট ভাই অর্থাৎ আবু বকরের ছেলে, নবীর তো আর ছেলে বড় নাই, ছোট্ট ছেলে, আবু বকরের ছেলে আব্দুল্লাহর কাছে শিশি ভরে ভরে নবী দিতেন বাজারে বিক্রি করবো। 1 নম্বর আমার নবীর ব্যবসা কিসের ব্যবসা? জোরে কোন, আরো জোরে। তাহলে এই ব্যক্তির নবীর সাথে জান্নাত। 2 নম্বরে নবী ব্যবসা করতেন মেসাকের ব্যবসা। 3 নম্বরে নবী ব্যবসা করতেন শীতকালে কম্বলের ব্যবসা। কিসের ব্যবসা? কম্বলের ব্যবসার একটা হাদিস শুনাই। হ্যাঁ, জোরে কোন মারহাবা, আরো জোরে। নবী হইছেন কয় বছরে বলতে পারেন? 40 বছর গাত বাইন্দা লইছেন। একটা নিতে পারেন না? হাসিনার বাপ বঙ্গবন্ধু মারা গেছে 15ই আগস্ট, কত বছর বয়সে? এটা ভালোই জানেন। জিয়াউর রহমান, খালেদা জিয়ার স্বামী তারেকের বাবা কবে মারা গেছে, কয়টায় মারা গেছে, এটা ভালো জানেন। যার সার্টিফিকেট ছাড়া, যার সিগনেচার ছাড়া দুনিয়ার কোন মানুষ জান্নাতে যাবে না, হেডটা জানেন না। কথা বলেন না কেন? আজকে শোনেন, লিখে নেন, লিখবেন আজকে, নাহলে আজকের ওয়াজটা বাড়িতে যে ইউটিউবে যাওয়ার পরে শুনবেন। আমার নবী বলেন 40 বছর 3 মাস 10 দিন বয়সে নবী নবুয়তি পাইছে। তাহলে 40 বছর ওভারটেক, খালি 40 বছর থুয়ে দেন কেন?
একরের টাইম আমার নেতা বঙ্গবন্ধু, আমার নেতা শেখ মুজিবুর রহমান, আমার নেতা জিয়াউর রহমান, আমার নেতা মৌদুদি, আমার নেতা শফিকুর রহমান, আমার নেতা অমক তমক খেতরুল্লাহ সেদরুল্লাহ, যেগুলোর চরিত্র টান দিলে দেখা যাবে অন্যটা। সব নেতারটা মনে থাকে, কয় টাইম মরলো, কয় মিনিটে আজরাইল থাবা দিল, সব মনে থাকে। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যার চরিত্র নিয়ে আল্লাহ কোরআনে কি বলে, আমি এক একটা আয়াত পড়বো, আপনার সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলে আপনার শক্তি বাড়াবেন, ঈমানের শক্তি। রেডি? লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শেষ না, এখানে শেষ না। قل أطيعوا الله وأطيع الرسول। শুনবেন আরো? وإنك لعلى خلق عظيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এখানে শেষ না। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। এইগুলা কার শানে? আল্লাহর শানে। কার শানে? পতাকার। দুনিয়ার কোন প্রেসিডেন্ট, বাদশাহ, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ। এখানে শেষ না, এখানে শেষ না। 6666 আয়াতের মধ্যে 250 আয়াত ডাইরেক্ট আমার নবীর শানে আল্লাহ নাযিল করছে। একবারে আপনাদের পরিচিত একটা সূরা তেলাওয়াত করি, যে সূরাটা পুরাই আমার নবীর জন্য তেলাওয়াত করছে। শুনেন কি কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লি। কি ব্যাপার বললেন না যে? পড়েন, আবার পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআন শরীফের কোন আয়াত, কোন সূরা, পূর্ণাঙ্গ সূরা পুরাটা একটা নবীর শানে নাযিল করে নাই। শুধু একটা ছোট্ট সূরা ডাইরেক্ট তার নবীরে খুশি করার জন্য নাযিল করছে। কেন করছে?
এই আয়াতটা 2.5 বছর পর্যন্ত কাবা ঘরের দরজার সাথে লটকানো ছিল। ইন্না আ'তাইনা ফাসাল্লি লিরাব্বিকা, 2.5 বছর পর্যন্ত নবী লটকায় রাখছে ওমরে দিয়া। আমার তুই তো আমার কল্লা কাটতে গেছিলি, হ্যাঁ তুই না আমার বিরোধী ছিলি, হ্যাঁ দুনিয়ার কেউ আমার কল্লা কাটতে সাহস পায় নাই। তুই কাটতে গেছিলি 2টা তরবারি লইয়া, 2টা রিভলভার লইয়া। এই যুগে যেরকম নেতাকে 2টা রিভলভার মাজায় থাকে, ওমর নেতার মাজায় 2টা রিভলভার অর্থাৎ 2টা তরবারি থাকতো। জানেন সেই তরবারি এখনো আছে। এই রমজানে দেখে আসছি, আমার সাথে চলেন ওমরা, আমি দেখাই নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ বলেন। কিসওয়াতুল কাবা, যেখানে কাবার গিলাফ বানানো হয়, মক্কার থেকে 32 কিলোমিটার দূরে জেদ্দার দিকে, চারদিকে পাহাড়, মাঝখানে এই খনিটা, স্বর্ণের সুতা বানায় এখানে। এখান থেকে কালো গিলাফ, ওই কালো গিলাফটাও কিন্তু স্বর্ণের, কালো সুতাটাও স্বর্ণের। ওইটার ভিতরে মকমলের সুতা, মকমলের কাপড়, এর ভিতরে স্বর্ণের সুতা দিয়া কোরআন শরীফের আয়াতগুলা লিখে কাবার গিলাফ বানানো হয়। এই জন্য ওই জায়গাটুকুর নাম হয়েছে এখন কিসওয়াতুল কাবা। ধরে কোন মারহাবা। ওই শহরটার নাম এখন কি হয়েছে? জেদ্দা এবং মক্কার মাঝখানে, তাকানে দিকে। এইখানে যাবেন, এখান থেকে 2.5 কিলোমিটার দূরে গহীন জঙ্গল, গহীন পাহাড়। কারণ মক্কা মদিনায় তো পাহাড় ছাড়া কিছু পাবেন না। এটা তো ইজুলতলার জঙ্গল না, ওই যে তোমার জিয়া এই যে শহরটা ঝিলমিল শহরের ভিতরে পোকা মাকড়ের ঘর না। মক্কাটা যদি আপনি জঙ্গলে যান সেটাও পাহাড়, সেটাও কি পাহাড়। আপনি মানুষ পেরে রেখে আসবেন পাহাড়ে, বছরকে বছর শুকিয়ে হয়ে যাবে, কেউ খবরও পাবে না। কতক্ষণ না কেন বাজান এবার ভালো করে বুঝছেন, অন্তরটা কিন্তু ব্যথায় ব্যথিত। আমি ভাবতেও পারি না আজকে এত স্পিরিটে কথা বলতে পারবো, কারণ আমার বাবা আমার কাছ থেকে হারাইয়া আমারে দুর্বল বানাই দিয়ে গেছে। আগে বুঝতে পারি নাই বাবা কি জিনিস রে বাবা। এইবার যেরকম ভাবে আমার নবী এই সূরা কাউসার নাজিল হওয়ার সময় বুঝছিলেন বাবা কি জিনিস, মুহাম্মদ এখন বুঝে। 2.5 বছর পর্যন্ত সূরা কাউসার লটকানো। নবী বলে দিলেন উক্তুব কামিসলি হাদা। যদি আমার এটা পাগলের কথা হয়, আমি যদি জাদুকারের কথা হয়, তোমরা বলো এটা জাদুকারের কথা, কোরআন শরীফ জাদুকারের কথা, কোন কবির কথা, ওয়ালা কাহিরু ওয়ালা মাজনুন, কোরআন শরীফের আয়াত। তোমরা বলো এটা গণকের কথা, ওয়ালা মাজনুন, তোমরা বলতেছো পাগলের কথা। তাহলে আমি নবী বললাম উক্তুব কামিসলি হাদা সূরা কাউসার, তোমরা লেখো। অথবা এরকম একটা সূরা লেখা লাগবে না, কবি কল এরকম একটা পাগলের মতো কবি একটা আইডিয়া দেখায় দাও যে তোমরা ওই কোরআন শরীফের মতো একটা কোরআন বানাইতে পারো। এই ছোট্ট সূরা চ্যালেঞ্জ করলাম। 2.5 বছর পর্যন্ত চিন্তা করছে, লাস্টে তারা বানাইছে কি জানেন? তাফসীরে মারুফুল কোরআনে ইন্না আ'তাইনা কাল আক। নাউজুবিল্লাহ বললেন না? ফাসাল্লি লিফাক ফাক ইন্না শানিয়াকাল আবলাক। এটা বানাইয়া 13,000 কবি আবু জেহেলের কাছে জমা দিছে। ইন্না আ'তাইনা কাল আক। তা আবু জেহেল কয়তো ইন্না আ'তাইনা, ওটা কিন্তু মুহাম্মাদের আছে। কথা বলেন নাই? ইন্না আ'তাইনা ওখানে আছে না? তা ওরা বানাইছে কোন রূপ? ওয়াস কান দেশে না গাল দেশে, সবাই কর না, কোন রূপ বানাইছে? আক আক, এই রূপ বানাইছে। ফাসাল্লি লিরাব্বিকা ফাক ফাক। তো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা তো নবীর কথা। তো ওরা বানাইছে কি? আবলাক। আবলাক শব্দের অর্থ দুনিয়ার যত উটে খাইয়া পচা ঘাস গাল থেকে ওগরাইয়া বাইর করে যেটা ফেলে, এটার কয় আবলাক। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে উটের খাওয়া পচা ঘাস আবলাক।
এই যখন বানায় আবু জেহেলের দেশে তো অর্থ জানে, একেবারে লেখাটার তক্তাটার ধৈরার গালের উপরে এই 2.5 বছর পর্যন্ত মাগ না খাওয়াইয়া সরকারি খাওয়ান খাওয়াইয়া এই আকার ফাঁক ফাঁক লাগছ ইন্না সানিয়া কাউল আবলাক। এই আবলাক মানে পচা উটের পচা গু বদমাইশ। আবার কস মুহাম্মদের লগে চ্যালেঞ্জ করে আমরা বানাইতে পারি কোরআন শরীফ। সাথে সাথে আবু জেহেল একটা ডিক্লেয়ার দিয়েছিল, আমি এখন দিচ্ছি। রেডি রেডি হাযা লাইসা কালামুল বাশার। আবার আবার হে মুসলমানের পোলা, তোমার সবচাইতে ইমানের সবচাইতে বড় শক্তি হলো এই শব্দটা, জানো তুমি? যেই সময় 62,000 মানুষের নেতা আবু জেহেল চেয়ারম্যান। আবু জেহেল কি একটু একদম লম্বা ছিল নাকি? আবু জেহেল বড় বড় গুন্ডা পালতো। তুমি আর বিএমপির কয়টা হার নেতা পোলাপান পালস রে বেটা? তুই বিএমপির নেতা হইয়া তোর পোলাপান পালতে লাগে 5 লাখ, কারণ গেটুরে দিতে হয় 3,000, ঘর ভাড়া দিতে হয়, আর চা খরচ, সিগারেট খরচ, গাঞ্জা খরচ, ইয়াবা খরচ, ট্রাক খরচ, ভাড়া খরচ, কেউরে মারা খরচ, বুঝেন নাই? অটো রিক্সা খরচ। তুই মাসে নয় 20,000 দিলি একটা পোলাপান পালতে। আর যেই সমস্ত নেতারা পোলাপান পালতে যে টাকা তাদেরকে দেয়, অবশ্যই তো তারা নবীর উম্মত, নবীর সাথে জান্নাতে যাবে। ভালো করে বুঝেন। আবু জেহেল যেই পোলাপান গুলা পালতো তাদের নামের সাইজ গুলো আমি বুখারী থেকে বলছি, শোনেন। বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, তা না হলে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন বক্তার ভিতরে আমি হইতাম না। আমি 3 জুমা আসি নাই। আমার মুসল্লিদের মধ্যে অনেকে মনে মনে ভাবছে যে এইটা আঁকছে না। আমি যদি চইলাও যাই আপনার কাছে বইলে যাবো আলহামদুলিল্লাহ বলেন যে ভাই আমি যাইতেছি, আমি আর পারবো না। আর আমারে কেউ জোর করে কেউ খতিবগিরি করাইতে পারবে না, আমি জানি। আমি কোন জায়গায় কারো কথায় যাইও না, কারো কথায় ইনো হই না। উপরের থেকে পাশ যা হয় তাই হই, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার বাবার উপদেশ ছিল। আল্লাহ, অনেকে শুনছি, অনেকে ভাবছেন যে জিহাদি সাহেব মনে আর আইব না। না দাদা ভাই, আমি যদি মরে না যাই অথবা মারাত্মক কোনো মামলা জেলে না ঢুইকা অথবা বাংলাদেশের বাইরে কোনো কাজে না যাই, একটা জুমাও মিস হবে না। বাংলাদেশে যদি আমি সারা রাত ওয়াজও করি, দেখবেন সকালবেলা জুমার জন্য আমি হাজির। এই গুণটা আমি বক্তার আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার লেভেলে 10-12 জন বক্তা তো বাংলাদেশে। ওয়াজের গুণে 5-6 মাস কোনো বক্তায় জুমার নামাজ পড়ায় না। কিন্তু আমি ইলিয়াসুর রহমান জিহাদি, যারা আমার এই যে মুসল্লি যে মিরপুরি 50 জন আইছে, ওরা তো জানে আমি সকালবেলা জুমার দিন আসছি সকাল 8টায়, আমি জুমার নামাজ মিস করিনি, আলহামদুলিল্লাহ বলেন। জুমার নামাজ তো আমারও পড়তে হবে, তাহলে আমি বয়ে থাকবো, কষ্ট হোক আমি পড়াই, জিমাইয়া হইলেও পড়াই। আপনার টেনশন করেন না, ইলিয়াসুর রহমান যদি ভাগবে। আর এমন কোন কাজ করবো না যে আমার ভাগ্যে যাইতে হইব। কারণ কি, মসজিদ ছাইরা একটা খতিব একটা ইমাম তখনই ভাগে যখন মসজিদের কোনো টাকা হের পকেটে চুরি অবস্থায় ধরা খায়, কথা কর না কে, অথবা কমিটির সাথে তার গ্যাঞ্জাম হয়। আমার লগে কমিটির কোনো গ্যাঞ্জাম হবে না, তবে কেউ যদি বেয়াদবি করেন এটা আমি বরদাস্ত করব। যারা আমি আসি নাই আমারে অনেক শব্দ দিয়ে বকা দিছেন, ভালো হয়ে যাচ্ছে। আমি আবুল কাশেম ভাইয়ের কাছে বিচার দিয়ে গেলাম, আর মোহাম্মদ আলী ভাই, মেহেদি ভাই, সভাপতি যারা আছেন বিচার দিয়ে গেলাম। 3 জুম্মা আমি আসি নাই। কেন আসি নাই আপনারা জানেন না? আমার জনম দুঃখ হয়ে বাবার তোর খতিবগিরি না, আমার আব্বা আগে, কথা বলেন না কেন? খতিবগিরি তো আমি ঠিকই করছি আমার গ্রামের মসজিদ, যে মসজিদ আমি অনেক টাকা খরচ করে করছি গ্রামে। কিন্তু এই যে বাজে বকাগুলো আমারে দিচ্ছেন, দিয়েন না, আপনাকে পাও ধরছি। একজন আলেমের বরদোয়া নিবেন, মইরেও শান্তি পাবেন না, কবরে যেও শান্তি পাবেন না, দুনিয়ায় তো পাবেনই না। চ্যাংড়া পোলাপান রাস্তার বার খাড়ায় 2টা থাবুর দেবে, বুড়া বয়সে দাড়ি পাকা মানুষ থাবুর দিয়ে কাজ করে এলাই দিবে। আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন। আল্লাহ, তো আবু জেহেল যখন নাকের উপরে এইভাবে মারছে, তা আবু জেহেল যেই পোলাপান গুলো পালতো
শোনেন তাদের নামের সাইজগুলো শোনেন। বলেন, 1 নম্বরে উতবা, নাম কি? আরো জোরে, নাম কি? সাইবা, মুগিরা, হারেস, নাফেল, কুসায়ের, তুসায়ের, দুসবোরা, আবিরা, আবুল আহাব। এরপরে শুনবেন না, আবুল আহাবের চিনছেন তো? আবুল আহাবের যে সম্পদ ছিল, আপনাকে পুরা সরাইল, কালীগঞ্জ, পুরা মডেল থানা, কেরানীগঞ্জের পুরা জমিন মিলা বেচলে যেই জায়গা, আবু তালেব এক সিজনে ওই টাকা লাভ করত। আরো জোরে কোন? আবু তালেব হলো আমার নবীর আপন চাচা, এবং যেই আবু তালেব আমার নবীরে নিজে ঘুম না পড়াইয়া কোনদিন ঘুমাইতে চায়। বাবার চাইতে বেশি বলা যাবে না, নবীর বাবা তো বেঁচেই ছিলেন না। বাবার চাইতেও অনেক মোসান্নেফ লেখেন, বাবা বাইসা থাকলে নবীরে কতটুকু আদর করতেন জানি না, বাবার চাইতে একটু আদরও কম দিছে এমন কোন ইতিহাস নাই। দরকার মারহাবা। আর কয়েক মিনিট কথা বলবো, চোখের এক ফোঁটা পানি ফেলাইয়া দেখেন তো, আপনার আব্বা আমার আব্বা কবরে আরামে থাকে কিনা। আমি আমার জীবনে আল্লাহর কাছে আর কিচ্ছু চাই না। টাকা পয়সা আমারে যা আল্লাহ দিছে, আমি সারা জীবন বইয়া খাইলেও শেষ হইব না। আলহামদুলিল্লাহ বলেন। আপনারে যা দিছে সারা জীবন বইয়া খাইলেও আপনার শেষ হবে না, আমি জানি। কিন্তু এখন শুধু কি দরকার জানেন? কবরের পরিস্থিতি দরকার। কবরের পরিস্থিতি। না হলে আমার আব্বা ওই যে আবুল কাসেম ভাই গেছে, আলী ভাই গেছে, মোতাল্লি গেছে, মেহেদি ভাই গেছে, আরিফুল ভাই গেছে। আমার আব্বা যেই বাড়িটা আমারে সাজাই দিয়ে গেছে, জিজ্ঞেস করবেন এদের কাছে, এটা গৌরব নয়, অহংকার নয়, আল্লাহর কসম। আবুল কাসেম ভাই বলতে বাধ্য হয়েছে, হইতে পারে আপনার বাবা গরিবের ঘরের সন্তান, কিন্তু আপনার বাবার রুচিটা ছিল অন্যরকম। আমার আব্বা যেই বাড়ি আমারে সাজাই দিয়ে গেছে, টাকা আমি দিছি, কিন্তু আমার আব্বা আজকে মাটির মাত্র 3.5 ঘরে ঘুমাই গেছে। আব্বারে যখন কবরে রাইখা, এখান থেকে অনেকেই গেছিলেন, এই যে ছেলেটা গেছিল, অনেক লোক গেছিল গাড়ি করে, আব্বার জানা যায়। আব্বারে যখন কবরে রাইখা একটা মাস্টার শিখাই দেই, আমার নবী কয়েকটা লাশে কবরে রাইখা কপালে চুমা দিছে। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে। 1 নম্বরে তার বিবি খাদিজার ইন্তেকালের 8 দিন পরে মারা গেছে তার চাচা আবু তালেব। কয়দিন পরে? খাদিজার ইন্তেকালের পরে। খাদিজা ছিল আমার নবীর সবচাইতে বড় বটগাছ আল্লাহর পরে মক্কায়। খাদিজা বেঁচে থাকা অবস্থায় নবীরে কেউ একটা ফুলের টোকা দিতে সাহস পায় নাই মিয়া। খাদিজা চলে গেল। খাদিজার সাথে আরেকজন ডাল হয়েছিল পুরুষ, তার নাম আবু তালেব। কি নাম? যে তারে কোলে পিঠে করে মানুষ করছে, ব্যবসা শিখাইছে, বিজনেসম্যান বানাইছে। যেই নবীর সাথে আপনি জান্নাতে যাবেন কাপড়ি ব্যবসা করলে, মেসাকের ব্যবসা করলে, আতরে ব্যবসা করলে, ওই নবীরে যে এস্টাবলিশ করছে, যার ব্যবসা শিখাইছে, তার নাম আবু তালেব। কি নাম? আবু তালেব। আবু তালেব মারা গেল 8 দিন পরে। আমার নবী মা খাদিজার কপালে চুমা দিয়ে এইভাবে হাত দিয়া চোখটারে মোছা দিয়ে বলছিল, ঘুমাও ঘুমাও, দেখা হবে আবার কিয়ামতের মাঠে। নবীর আরেকজন বিবি নবীর জীবদ্দশায় মারা গেছে, তার নাম জয়নাব বিনতে জাহাজ। তার বয়স ছিল 80 বছর বয়সে নবীর বিয়ে করছে। যেই নাস্তিক গুলা বলে নবী যৌবনের তারুণায় 11টা বিয়ে করছে, আর কপালে জুতার বাড়ি। যৌবনের তারুণায় যদি নবী 11টা বিয়ে করে থাকে, এই নাস্তিকের বাচ্চা। আবার নবীর জীবনের প্রথম বিয়ে করছে 40 বছর একটা মাকে। আমাদের দেশে 40 বছর একটা মহিলার কি থাকে? 3টে স্বামীর ঘর করছে মা খাদিজা আগে, ওই ঘরে 2টা বাচ্চা হইছে। বাচ্চা হইলে একটা মহিলার কি থাকে বেটা?
খাদিজার আগের ঘরে স্বামীর ঘরে 2টা বাচ্চা, নবীর ঘরে 6টা বাচ্চা, এই 8টা বাচ্চার মালিক আমার মা খাদিজা। এই 40 বছরের মেয়েটাকে বিয়ে করলেন আমার নবী। এই লোকটাকে কোন সেক্সুয়াল কারণে বিয়ে করতে পারে? হ্যাঁ, গেল। এরপরে নবীর দ্বিতীয় বিয়া মা আয়েশার পরের আগে, মা আয়েশার 3 মাস আগে। মা আয়েশা তো তৃতীয় বিয়া। মা আয়েশার 3 মাস আগে একটা বিবাহ করছিলেন। ওই মহিলার বয়স ছিল 80 বছর। সাউদা, সাউদা নাম কি? মা সাউদা, বয়স ছিল 80 বছর। কত? জোরে জোরে কত? 80 বছরের মেয়েটারে বিয়ে করে আমার নবীর বয়স তখন হলো, নবীর বয়স মাত্র 50 থেকে 51 বছর। হিজরাতের আগে বিয়ে করে, 51 বছর বয়স নবীর। আর বিবির বয়স কত? 30 বছরের ডিস্টেন্স একটা মেয়েরে বিয়ে করে। জীবনে প্রথম বিয়ে করছে 15 বছরের ডিস্টেন্স একটা মেয়েরে। দ্বিতীয় বিয়ে করলো কত বছর? 30 বছর। এর পরেরটা যিনি আল্লাহর হুকুমে করলেন, যার ঘটকালি করছে আমার আল্লাহ, মা আয়েশাকে। আয়েশা ছিলেন নবীর 47 বছরের ছোট। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন? আরো জোরে। এই একটা বিবাহ শুধু নবীর জীবনে ছোট করছে। আর 13টা বিবাহের মধ্যে 11 জনকে নবী ঘর করছে, 2 জনকে তালাক দিয়েছে আল্লাহর হুকুমে। কারণ বশত স্ত্রীকে তালাক দেয়, এই জন্যই জায়েজ। নবী যে কোনো কারণ বশত 2 জনকে তালাক দিয়েছেন, আর 11 জনকে নিয়ে ঘর করেছেন। ভালো করে বুঝবেন, আমার নবী কি সেক্সুয়াল কারণে বিয়ে করছে? এই নাস্তিক যদি কেউ বলে, ওরে তো জায়গায় জবাই দিয়ে ফেলতে হবে। ওরে দুনিয়ায় থাকার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই, ওরা বাঁচায় রাখার অধিকার। অনেক নাস্তিক বাংলাদেশে বলে, আপনারা জানেন আজ থেকে 4 বছর আগে ঢাকা ভার্সিটির একজন প্রফেসর, নাম বলবো না, উনি বলেছিল নবী মুহাম্মদ যদি বেঁচে থাকতো, আয়েশাকে বাল্য বিবাহের কারণে নবী মুহাম্মাদের ফাঁসি হইল। তোর শিক্ষাকে আমি সম্মান করি, কারণ শিক্ষার উপরে কিছু বলবো না। তোর মতো পাগল ছাগল, তোর মতো ম্যাগনেট, তোর মতো পাগল কুত্তার মাথার উপরে আমি প্রস্রাব করি। আসেন মাত্র 2 মিনিট কথা বলবো, শেষ কথা। আমার নবীর জীবনের শেষ আর একটা লোকের কপালে চুমা দিয়েছিলেন। সেই লোকটা হলো নবীর কলিজার টুকরা মেয়ে, মাক্কে জিন্দিগিতে মারা গেছে। তার নাম জায়নাব। কি নাম? জোরে বলেন, আরো জোরে। নবীর বিবির নামও জায়নাব, মেয়ের নামও জায়নাব। জায়নাব মারা গেছে মাক্কি জিন্দিগিতে। মা খাদিজা কবর জান্নাতুল মুআল্লায়। আমার সাথে উমরায় যাবেন, দেখাই দিব আঙ্গুল দিয়ে। এই যে 2004 সালে ওপেন, ওই যে নুরুল ইসলাম হাজি, ওনার সাথে গেছিলাম, হাত দিয়ে আঙ্গুল দিয়া মা খাদিজার কবর জিয়ারত করছি। তখন এইভাবে সিকিউরিটি ছিল না। 2004 সালে আমার জীবনে প্রথম হজ করছি। আলহামদুলিল্লাহ বলেন। এই মুসলমানের পোলা, এরপরে তো আল্লাহ 24-25 বার নিছে। এখন তো আর কাছে যাইতে পারি না, তখন পারছি। এই মুসলমানের পোলা, তখন একবারে জান্নাতুল মুআল্লা কবরস্থানের ভিতরে ঢুকতে দিত, এখন ঢুকতে দেয় না। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, 1 মিনিট। যখন জায়নাবরে কবরে রাইখা নবী এইভাবে কিবলার দিকে মুখটা ঘুরাইয়া চুমা দিতে যায়, জিবরাইল তখন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, এই চুমাটা যে আপনি দিতেছেন, আপনি কি উঠতে পারবেন কবর থেকে? আপনি কি উঠতে পারবেন? কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাস, বাবার সামনে সন্তানের লাশ। আর জায়নাব নবীর প্রথম সন্তান, প্রথম স্ত্রীর প্রথম সন্তান। সেই জায়নাব মারা যায় আব্বার আগে। জায়নাবরে এইভাবে নবী মাথাটা নিয়ে যখন চুমা দেয়, আবার নবী কাঁপতে কাঁপতে কবরের মধ্যে পড়ে যায়। তখন তো জানাজার সিস্টেম চালু ছিল না, জানাজার সিস্টেম ছিল না। নবী জায়নাবরে কবরে রাইখা চিৎকার দিয়া বলছিল, জায়নাবরে, আমার মা মেনারে বলছিল, মা তুমি ঘুমা।
আজকে আমার মা জাইনাব রে বললাম ঘুমাও মা। বাজান আমিও আমার বাবার কবরে রাইগা কপালে চুমা দিয়ে বলছিলাম আব্বা তুমি ঘুমাও। আমি করছি দেখে যে আপনারা করবেন তা না বাবা, এটা করা সুন্নাত না মুহাস্তাব না, এটা ভালোবাসার বহির প্রকাশ। বাবা দুইটা জুমা হয়ে গেল আমি আর আব্বা বলে ডাকি না। আমার মতো যাদের বাবা নাই গো মালিক, এই বাবা হারাইলিয়াস বাবার মৃত্যুর পরে প্রথম জুমা পড়াইতে আসছে। আল্লাহ আমার মতো যাদের বাবা নাই রে, যাদের মা কবরে চোখের পানি ফেলাইয়া যারা এখন মোনাজাতে কাঁদবে, ওদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ সবাইরে ক্ষমা করে দেন, জোরে কনা আমিন। আমার আব্বার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাই। আমি যদি আলেম না হইতাম এই হাজার হাজার মুসল্লির কাছে দোয়া চাইতে পারতাম না। আমি আলেম হইছি, আপনাকে খতিম হইছি, তাই দোয়া চাইছি। আপনাকেও আমার কাছে দোয়া চাইতে হবে না, আমি দোয়া করছি। যারা কানছে আল্লাহ এদের বাবা বারে তুমি মাফ করে দিও, কারণ আমার বুকটা আজকে হাহাকার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আমলি তুমি তাকায়া দেখো আমার মতো কার যেন বুকটা খালি হয়ে গেছে। এই যে দুইটা জুমা হয়ে গেল, টেলিফোনে একবারও আমার আব্বা কইয়া কেউ ডাকে না। জুমার দিন হইলে আব্বা টেলিফোনে বৃহস্পতিবার রাত্রে বলতো বাবা, ও আমার বাবা ইলিয়াস শরীরটা ভালো না, দোয়া কইরো। আমার মতো যাদের বাবাই দোয়া চাইতে পারে না, ওই সন্তানগুলার বাবার জন্য দোয়া করছি আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ আমার মতো কে 40 বছর আগে মা হারাইছে গো। আল্লাহ যারা ছোট্ট কালে মা হারাইছে, যুবক বয়সে মা হারাইছে, এখানে হাজি আছে, গাজী আছে, ব্যবসায়ী আছে, মুবাল্লিগ তাবলীগ ওয়ালা ভাইরা আছে। আল্লাহ কত নামাজিরা আছে যাদের আব্বা আম্মা কারো মা বাবা শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কারো মা বাবা গোপালগঞ্জ, কারো মা বাবা উত্তরবঙ্গ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চাঁদপুর, রংপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম। যার মা বাবা যেই কবরস্থানে শুয়ে আছে প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রাস্তায় দেখা হইলে কত যুবক সম্মান করে, কত যুবক সালাম দিয়ে বলে হুজুর এইটা খান, ওইটা খান। কত দোকানদার ভাইরা দোকানের সামনে দিয়ে গেলে বলে হুজুর এই জিনিসটা খাইলে খুশি হব। আহারে আমার নবীরও তো সাহাবীরা এইভাবে ভালোবাসতো, যারা আলেম ওলামাকে এইভাবে ভালোবাসে তুমি তাদের জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিয়া। আল্লাহ সদরপুর থেকে তোমার এক বান্দা মাদ্রাসায় দান করে দোয়া চাইছে, আল্লাহ মেহেদি ভাই উমরায় যাবে, তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও।
তার শ্বশুরের কবরটা জান্নাতের বাগান বানায়া তার মায়ের জন্য দোয়া চাইছে, মা অসুস্থ সুস্থ বানায় দিও। আবুল কাশেম ভাই, মোতাল্লি সহ, আলী ভাই সহ, আরিফুল ভাই সহ, মসজিদের কেশিয়ার সভাপতি, সেক্রেটারি সহ সভাপতি যারা কমিটিতে আছে, আল্লাহ যারা মসজিদের খেদমত করে, আল্লাহ যারা আমার বাবার কবরটা জিয়ারত করে আসছে, আল্লাহ আমার চামড়া দিয়া যদি তাদের জুতা বানায় দেয় এই ঋণ শোধ করতে পারবো না। তারা আমার রক্তের কেউ নাই। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব টেলিফোন করে বলে, হুজুর প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে আপনার আব্বার লেগে দোয়া করেছি। নবী বলছে, তোমার সবচাইতে বড় বন্ধু হলো ওই ব্যক্তি যে তোমার মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহ ইমাম সাহেব দোয়া করছে, মুয়াজ্জিন সাহেব দোয়া করছে, খাদেম সাহেব দোয়া করছে, আল্লাহ মুসল্লিরা দোয়া করছে, আল্লাহ রসুল আমার আব্বার একটু মাফ করে দাও না আল্লাহ, আমার আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার আব্বা সাদা মনের মানুষ ছিল, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে দাও। আল্লাহ অনেকে বুঝে না, হেদায়েত নসিব করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে হক্কানি আলেম আলেমা বানায় দাও। আল্লাহ অনেক নবীর সন্তান খারাপ হয়ে গেছে, দোয়া করে গেছে, কবুল হয় নাই। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেদায়েত নসিব করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ বানায় দাও। আল্লাহ যারা আমাকে নিবেদিত প্রাণ ভালোবাসে, আব্দুল হান্নানের এক ভাই খুব অসুস্থ, হসপিটালের বেডে, আল্লাহ তাকে সুস্থ বানায় দাও। ওমর দোয়া চাইছে, আল্লাহ রবিন দোয়া চাইছে, আরো যারা দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পুরো করে দাও। এই মসজিদে যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজগুলো তোমার গাইবী খাজানার থেকে পুরো করে দাও। বর্তমান কমিটি, বিগত কমিটি, মসজিদের জায়গাদাতা, বিল্ডিং দাতা সবাইকে কবুল করে নাও। বিরহমাতিকা ইয়া আরহামার